আসলে খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। ওই যে আমি বললাম না, আমরা আমরা আর্টিস্টরা নিজেদেরকে সবসময় বড় পর্দায় দেখতে চাই। আমরা যেহেতু সিনেমা দেখে বড় হয়েছি, আমরা বাঙালি, আমরা সিনেমা প্রেমী, তো আমরা চাই আমাদের নিজেদেরকে বড় পর্দায় দেখতে। তো যখন এই সুযোগটা এসেছিলো সত্যি খুব খুশি হয়েছিলাম, এবং তখন মনে হয়েছিল যে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। আমি আমার সবটা দিয়ে তখনও চেষ্টা করেছি, আমি প্রিন্সও আমার 100% দিয়ে চেষ্টা করেছি। দিদি, আমি যদি বলতে চাই যে আপনাদের দেশের দীপিকা পাল তিনি সুপারস্টার শাকিব খানের সাথে বাংলাদেশের সিনেমা করছেন একবার নয় দুইবার, এবং আমাদের বাঙালিদের ভিতরে কিন্তু সে এক প্রকার মন জয় করে নিয়েছে নিজের অভিনয় দক্ষতা দিয়ে। এবার আপনি সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছেন, নিজের ভিতরে কত কনফিডেন্স কাজ করে যে আপনিও দীপিকা পালের মতো বাংলাদেশের যে দর্শক আছে তাদের হৃদয় জয় করতে পারেন? দীপিকা দিয়ে আমারও মন জয় করে নিয়েছে, শুধু বাংলাদেশের দর্শক না। তো আমার ওকে ভীষণ পছন্দ, কিন্তু পার্থক্যটা কোথায় বলো তো? ও তো একটা আলাদা মানুষ, আর আমি একটা আলাদা মানুষ। ভগবান আমাকে আলাদা অস্তিত্ব দিয়ে বানিয়েছে, এবং আমি ওনার মতো হতে পারবো না, আমি ভাইয়ার মতো হতে পারবো না, আমি কারোর মতো হতে পারবো না। ওনার অভিনয় দক্ষতা ওনার মতো, আর ভগবান আমাকে যতটুকু দিয়ে পাঠিয়েছে আমি আমার মতো করে শুধুমাত্র চেষ্টা করতে পারি। আমি তো শুধুমাত্র চেষ্টাই করতে পারি, আমি দর্শককে ভালো লাগানোর চেষ্টাই করতে পারি। দর্শক কতটা ভালোবাসবে না বাসবে, বা আমার চেষ্টাটা কতটা কার্যকর হবে, সেটা দর্শক বলবে। দিদি, যদি আমি ভুল না করে থাকি, সুপারস্টার শাকিব খানের সাথে আপনার এবারই প্রথমবার দেখা এবং প্রথমবারই আপনার কাজ। সেক্ষেত্রে সুপারস্টার শাকিব খানকে অনেকেই বলে যে তিনি কাজের সময় সহযোগিতা আচরণ করেন, তো আপনার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য হয়েছে এবং তার কাছ থেকে কতটুকু হেল্পফুল ফিলিংস বা সাপোর্ট পেয়েছেন? আমি শাকিব খানের থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদি 100% তুমি হিসেব করো, 100% আমি ওনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রত্যেকটা সিনে এই সিনটা এইভাবে করা যেতে পারে, বা এই সিনটা আমরা এইভাবে করতে পারি। এবং ওই যে বললাম আমি একটু আগে, যে ওনাকে আমি যেভাবে একটা ভালো সিনেমা বানানোর জন্য যেই ওনার মধ্যে যে খিদেটা আমি এখনো পর্যন্ত দেখি, এইটা আমার কাছে অনেক 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 কিছু শেখার মতো। আর ওনার এই সিনেমাটার পিছনে, বা আমিও তো ওনার সিনেমারই অডিয়েন্স, আমি ওনার সিনেমা দেখেছি। তো প্রিন্সও যখন শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং ফ্লোরে এসে আমি আরেকটা কথা বলি, আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি নাকি কথা বলেন না, এরকম অনেক কথা শুনেছিলাম। বাট বিশ্বাস করুন, প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। যদি বলতে চাই যে